It's me Mona from Mona's Daily Life and welcome back to my new vlog video. আর আজকের ব্লগটা হচ্ছে গিয়ে আমরা যখন ঈদের ছুটিতে নানু বাসায় গেছিলাম তখন হচ্ছে গিয়ে আমরা মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গেছিলাম। তো তখন তোমাদেরকে একটু দেখে দিলাম। এই জায়গায় আমি ছোটবেলায় অনেক গেছি, মানে এতই গেছি যে বলার বাহিরে, কিন্তু যখন থেকে আমি ব্লগ শুরু করছি তখন আর যাওয়া হয় নাই, মানে 24 সাল থেকে আর কি। আর আমরা গেছিলাম হইতেছে বিকালের দিকে, এর জন্য হইতেছে একদম সূর্য দিয়ে অনেক বেশি আলো লাগতেছিল, দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছিল। আর ওই টাইমটা হইতেছে গিয়ে ক্যামেরাতে ভিডিও করলে অনেক বেশি সুন্দর আসে। আর আমরা এই জায়গাটায় প্রায় 1 বছর পরে গেলাম, কারণ বললামই তো 24 সালে এই জায়গাটাতে যাওয়া হয় নাই, তাই হচ্ছে 1 বছর পরে মানে 25 সালে গেলাম। আর এখান থেকে আমি ভিডিও করতেছিলাম, হঠাৎ করে দেখি গাছপালার পিছনে একটা বাড়ি আছে। আর এটা আমি কোনো সময় দেখি নাই, মানে আমার দেখে একটু ভৌতিক লাগলো, ভূতের বাড়ির মতো, তাই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। আর এই যে তোমরা যে মূর্তিটা দেখতে পারতেছো, এখানে যে আগে কতই ছবি তুলছি, মানে ছবির কোনো অভাব নাই। তোমাদেরকে যে কয়েকটা দেখা দিয়ে যে কয়েকটা। আর তোমরা আমার ছোটবেলার ছবিগুলো দেখে হাইছো না, কারণ আমি তখন অনেক বেশি ছোট ছিলাম, আর তখন আমার ভাইও হয়েছিল না, আমি তখন একা ছিলাম। আর তাহলে তো বুঝতেই পারতেছো তোমরা এটা কত বছর আগের ছবি, মানে অনেক আগের ছবিটা, 18 না 19 এরকম অনেক আগের ছবি আর কি। তো যাই হোক, এরপরে হইতেছে কি আমরা হাঁটতে হাঁটতে ওইদিকে একটা নতুন বিল্ডিং, মানে নতুন না, ওটা কয়েক বছর আগে বানাইছে আর কি, কিন্তু সবাই এটাকে নতুন বিল্ডিংই বলে, তাই আমি বলতেছি নতুন বিল্ডিং এর দিকে গেতেছিলাম আর কি। তো এরপরে দেখি হলো গিয়ে আমার আব্বু হইতেছে মামাকে ছবি তুলে দিতেছে, মানে আমার জিনিসটা অনেক বেশি ফানি লাগছে। মামা হইতেছে একটা পোজ দিচ্ছে, খুবই হাস্যকর লাগতেছিল আমার কাছে। আর ওই দিন হইতেছে গিয়ে আমি আমার ঈদের ড্রেসটা পরি নাই, মানে আমি এমনি যে রোজার ঈদে একটা টপস কিনছিলাম ওটাই পরছিলাম, মানে আমার ঈদের ড্রেস পরা কোনো রকমের প্ল্যান ছিল না। কিন্তু হলো গিয়ে তার আগের দিন হইতেছে গিয়ে খালামণিদের বাসায় যখন গেছিলাম তখন ঈদের ড্রেসটা পরছিলাম। আর এই জায়গাটা অনেক বেশি ফুল দিয়ে ভরা, মানে জায়গায় অনেক ফুল দেখতে পারছি আমি, মানে এর আগে থেকে অনেক ফুল ছিল কিন্তু এখন আর একটু বেশি দেখছি আর কি, মানে সূর্যমুখী ফুল লাইক আরও অনেক কিছুই ছিল। আর আমরা হইতেছি কি এখানে বেশিরভাগ সময় হাঁটাহাঁটি করতেই যাই, মানে এরিয়াটা অনেক বেশি বড়, তো মানে হাঁটাহাঁটি করে ভালোই লাগে। আর এখানে অনেক বেশি সুন্দর সুন্দর বিল্ডিংও আছে, দেখতেও ভালো লাগে। আর এইবার নানু বাসায় একদমই ঘোরাঘুরি হয় নাই, তোমরা এর আগে একটা ব্লগ দেখছো, আর আজকে এটা মানে 2 দিন মোট বের হয়েছিলাম আর 2 দিন বাসায় ছিলাম, এই 4টা দিন থাকছি আর কি। আর ঘোরাঘুরি না করলেও বাসায় আমরা অনেক বেশি মজা করছি, মানে রাত্রেবেলা হচ্ছে গিয়ে হরর মুভি দেখছি, তারপর লুডো খেলছি, এমনিতে অনেক বেশি মজা হয়েছে বাসায়। আর কাজিনরা মিলে একসাথে থাকলে অবশ্যই মজা হয়, সেটা অবশ্যই তোমাদের সাথেও হয়। আমি গেস করলাম আর কি, আমি জানি না তোমাদের কোনো কাজিন আছে নাকি। তো যাই হোক, এরপর হইতেছে গিয়ে রাস্তা দিয়ে হাঁটার সময় হঠাৎ করে দেখলাম এই ফুলটা এত সুন্দর লাগছে আমার কাছে, মানে এরকম করে আমি ছবি তুলতেছিলাম, মানে দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছিল, হোয়াইট কালারের ফুল। আর এখান দিয়েও ওই সেম ফুলগুলাই ছিল, তাই ভিডিওটাকে একটু ফাস্ট করে দিছি, মানে এটা এত স্লো ছিল, মানে অনেক আস্তে আস্তে নড়তেছি, হাবি যাইবে, অনেক কিছু বিরক্ত লাগতেছিল আমার তাই। আর এই যে হচ্ছে গিয়ে এই ভার্সিটিটার যে হলো গিয়ে বাস আছে সেগুলো ওখানে রাখা হয়েছে, দেখতেই তো পারতেছো। আর ওই টাইমে হইতেছে গিয়ে সন্ধ্যা হয়ে গেতেছিল, আর সন্ধ্যা হলে তো আমার ক্যামেরায় কি ব্যারাম ধরে তোমরা তো জানোই, মানে একদম ঘোলা টাইপের হয়ে যায়, তো ওইরকমই হয়ে গেতেছিল। কিন্তু এই ফুলগুলাকে এত সুন্দর লাগতেছিল, মানে অনেক বেশি সুন্দর লাগতেছিল, আমার অনেক ভালো লাগছে, তাই এগুলো হলো ভিডিও করছি আমি। আর সামনে আরও আছে, মানে এত সুন্দর লাগে এই ফুলগুলা, আমি যদি আমাদের বারান্দাগুলো লাগাইতে পারতাম অনেক বেশি ভালো লাগতো। আর তোমরা কি কোনো সময় এই ভার্সিটিতে গেছো নাকি অবশ্যই কমেন্ট করে জানাবা। আর এই ভার্সিটিটা কিন্তু অনেক বেশি সুন্দর, আমার কাছে অনেক বেশি ভালো লাগে, যতবারই যাই আমার ততবারই ভালো লাগে এই জায়গাটা। আর এই জায়গায় হচ্ছে কিছু নোংরা মানুষজন আছে না, তারা হচ্ছে এত সুন্দর একটা বাগানের মধ্যে হলো ময়লা ফেলাইতেছে, মানে আমার দেখে এত বিরক্ত লাগছিল, মানে তারা কি চোখটা দেখে একটু ডাস্টবিনে ফেলাইতে পারে না, পুরো জায়গা একদম ময়লা দিয়ে ভরে ফেলায়। মানে বাংলাদেশে যদি তাদের দেশটাকে ক্লিয়ার রাখতো তাহলে অবশ্যই পরিষ্কার থাকতো। শুধু কয়েকজন বলবে যে বিদেশ সুন্দর কিন্তু বাংলাদেশে উন্নত হয় না, সেই নিজেদের কারণে তো উন্নত হয় না, মানে কি বলবো আর কি, তোমরাই বলো। তো যাই হোক, এরপরে হইতেছে গিয়ে আমরা দেখতেছিলাম যে দেয়ালের মধ্যে কতগুলো হচ্ছে গিয়ে লেখা ছিল, এগুলো হচ্ছে এর আগেও আমি দেখাইছি, আমাদের এদিক দিয়েও লেখা আছে এরকম অনেক। আর তোমরা যে এখন ওই জায়গায় একটা পেন্সিলের মতো দেখতে পারতেছো, আমরা এখন ওই জায়গাতেই যাব। আর এই জায়গায় লাস্ট আমরা গেছিলাম অনেক বছর আগে, 6-7 বছর আগে, তারপর আর যাওয়াই হয় নাই। এর আগে 1 বছর আগে যখন আসলাম তখন এখানে আসা হয় নাই, মানে আমি যখন ছোটবেলায় হলো যে জায়গাগুলোতে যাইতাম সেই জায়গাগুলোতে আমি যদি আবারও যাই আমার অনেক বেশি ভালো লাগে, আমার ছোটবেলার স্মৃতিগুলোর কথা মনে পড়ে, আমার অনেক বেশি ভালো লাগে। আর এই জায়গায় হইতেছে আমরা গেছিলাম, তখন দেখি একটা মহিলা আসছিল, তো উনি হচ্ছে ছবি তুলতেছিল, বাট আমরা যখন গেছি তখন হলো
আমাদের দেখে উনি চলে আসলো। আর মহিলাটার চেহারা জানি কেমনই বানাইছিল, আমার কাছে একটু ওয়ার্ড লাগছে। তো যাই হোক, তিনি যেমন তাই করুক। আর এই জায়গায় হইতেছে গিয়ে পেন্সিলের পিছনে ওটা হয়তো বা কোনো বই বা খাতা বুঝাইছে, বাট ওটাকে দেখে আমার বিটিএস এর লোগোর মতো লাগছে কিছুটা। আর ওইখানে যা হতেছে আমরা অনেক বেশি ছবি তুলছি, ছবি তোলার পর আমি এখানে নাইমা আসতেছিলাম। আর ওই জায়গায় ছবি তুলছি আমি, হলো কয়েকটা ছবি তুলছি, কিন্তু অনেক বেশি বাজে হয়েছে, মানে অতটাও ভালো হয় নাই। আর এই জায়গায় অনেক সুন্দর সুন্দর বিল্ডিং আছে, তোমাদেরকে তো এর আগেও বললামই। আর কয়েকটা বিল্ডিং একটু ভিন্টেজ টাইপেরও আছে, মানে অনেক আগে, আমি ছোটবেলা থেকে এগুলো দেখে আসতেছি আর কি। আর আমরা হাইটে যাইতেছিলাম, ওই সময় দেখলাম একটা পিচ্চি ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচতেছিল, কিন্তু আমি যখনই ক্যামেরাটা অন করে ওর দিকে ধরছি আর অমনি থেমে গেছে। আবার যখন বন্ধ করছি তখন আবার নাচতে শুরু করছে, মানে জিনিসটা আমি তোমাদেরকে দেখাইতেই পারলাম না। আর এই জায়গায় হইতেছে গিয়ে অনেক সুন্দর একটা ছিল, কিন্তু হলো গিয়ে যে তোমরা আন্দোলনের কথা তো সবাই জানো, তো আন্দোলনের সময় তো এখানে ভাঙচুর হয়েছিল, তাই যে এগুলা লেখা খুনি হাসিনা অনেক কিছু লেখা আর কি আজাইরা। আর এই ভার্সিটিটাতে হতেছে গিয়া একটা নাটকও শ্যুট করা হয়েছিল, তোমরা মেবি দেখছো হয়তো বা অনেকেই, কারণ নাটকটা অনেক বেশি ভালো ছিল, আমি দেখছি আমার আম্মু আব্বুর সাথে। আর আমি অনেক বেশি দুঃখিত ব্যাকগ্রাউন্ডে আমার ভাইয়ের সাউন্ডের কারণে, কারণ ও হচ্ছে গিয়ে অনেক বেশি চিল্লাইতেছে এখন। তো যাই হোক, এখানে হচ্ছে গিয়ে আমরা হাঁটতে হাঁটতে সবকিছু দেখতেছিলাম, আর আমার আম্মু বারবার বলতেছিল সবকিছু ভিডিও করতে। তো প্রায় আধা ঘন্টার মতো হাঁটার পর আমরা এই যেখানে আসতে চাইতেছিলাম, মানে নতুন বিল্ডিং যেটা বলছিলাম ভিডিও শুরুতে, ওখানে এসে পৌঁছাইলাম। মানে এতই হাঁটছিলাম, আমার পা একদম হলো গিয়ে ব্যথা হয়ে গেছিলো। আর এখানে দেখি অনেক সুন্দর লাগতেছিল, এই মেঘটাকে অনেক বেশি এস্থেটিকও লাগতেছিল এই ল্যাম্পটার সাথে। আর এই জায়গায় হইতেছে একটা বড় সিঁড়ি আছে, সেই বড় সিঁড়িতে সবাই অনেক বেশি ছবি তুলে, আমি নিজেও তুলছি কয়েকটা, বাট আমার অনেক বেশি চাপড়ি লাগে এই জায়গায় ছবি তুলতে গেলে। আর এই জায়গায় আকাশটা অনেক বেশি পার্পেল হয়ে ছিল, দেখতে অনেক বেশি ভালো লাগতেছিল। আর এই জায়গায় হইতেছে একটা পুকুর আছে, এখানে হইতেছে মেবি কি জানি বলে, পুকুরের নামটা আমি ভুলে গেছিলাম। তো মাত্র এই লেখাটা দেখে মনে পড়লো এটার নাম হচ্ছে কি রানীপুর ঘাটলা, মানে ঘাটলা শব্দটা আমার কাছে খুবই হাস্যকর লাগছে। ঘাট লেখলেও তো হইতে ভাই, ঘাটলা কি? তো যাই হোক, এরপরে হইতেছে গিয়ে আমরা এখানে একটু বসছিলাম, কারণ অনেকক্ষণ হাঁটাহাঁটি করে আমার পা ব্যথা হয়ে গেছিলো। আর ওখানে বসাটা যে কত বড় ভুল ছিল, মানে এতই গরম ছিল জায়গাটা, একদম কি অবস্থা হয়েছে বুঝতে পারতেছো। আর আমার ভাই ওই জায়গায় একদম টিং করে হাঁটতেছিল, মানে ওর তো এনার্জি অনেক বেশি, মানে ও সারাক্ষণ যদি তোমরা হাঁটতে দাও কি তাই ও হাঁটবে, ওর একটু ক্লান্ত লাগে না, আমি যতটুকু দেখলাম আর কি। আর এখন হইতেছে কি আমরা এই জায়গা থেকে চলে গেতেছিলাম, কারণ আমাদের অন্যান্য জায়গায় একটু ঘুরতে হবে, আর সন্ধ্যা হয়ে গেতেছে, বেশি দেরি হইলে আবার সমস্যাও হতে পারে। আর এই জায়গায় আমার অনেক বেশি গলা শুকাইছিল, এর জন্য আব্বু পানি আনতে গেছিল, আর ওখান থেকে আমরা চলে যাই। তো এরপর হইতেছে কি আমরা এই পার্কটাতে গেছিলাম, এই পার্কটা অনেক বেশি মানে ফাঁকা ছিল, আমি যখন ছোটোবেলায় আসতাম তখন অনেক বেশি জমজমাট থাকতো, কিন্তু এখন একদমই ফাঁকা। আর এই জায়গায় আমরা তো একটু ভয়ও পাইতেছিলাম, কারণ একদমই নিরিবিলি, একটা মানুষ যদি থাকে তোমরা বলো, শুধুমাত্র এখানে যে দোকানপাটগুলো আছে সেগুলাই খোলা ছিল। আর এই জায়গা হচ্ছে গিয়ে আমরা ফুচকা অ্যান্ড চটপটি নিয়েছিলাম, আর দুটা খেতে এত বেশি জঘন্য ছিল, মানে আমি জীবনে এত জঘন্য খাবার খাই নাই। এরপর এই জঘন্য খাবার খাওয়ার পর হচ্ছে আমরা একটা রেস্টুরেন্টে গেছিলাম মুখের স্বাদ ঠিক করার জন্য। আর এত জঘন্য খাবার খাইছি, আমার মুখের মধ্যে একদম মনে হইতেছিল বমি করে দিয়ে, এরকম লাগতেছিল আর কি। আর এই জায়গায় হইতেছে কি আমার আব্বু আম্মু মামা মামি অ্যান্ড আমার খালামণি ডিসকাস করতেছিল কোথায় যাবে কি খাবে এগুলা। আর আমি তো এখানে দাঁড়িয়ে আজাইরে শুধু ভিডিও করতেছি, মানে আমার কোনো খায়দা কাজ না, এখানে শুধু ভিডিও করতেছিলাম। আর জায়গায় এগুলো কি জানি দেখছিলাম, পারফিউমের বোতলের মতো লাগছে আমার কাছে দেখতে কিছুটা। আর আমার খুব ইচ্ছা ছিল কাচ্চি ডাইনে যাওয়ার, বাট আমরা কাচ্চি ডাইনে যাই নাই, কারণ এই কয়েকদিনে যে পরিমাণে গরুর মাংস খাওয়া হয়েছে, আজকেও বাসায় আমার আম্মু গরুর মাংস রান্না করছে, মানে এই কয়েকদিন শুধু গরুর মাংস খাওয়ার উপরে আছি, এর জন্য হচ্ছে গিয়ে পোলাও মাংস এই টাইপের কিছু আমরা খাইতে চাইতেছিলাম না, তাই ওখানে যাইও নাই। আমরা হচ্ছে গিয়ে কাচ্চি ডাইনের অপোজিটে আরেকটা রেস্টুরেন্ট আছে লাজেস্ট কুইজিন, ওইটাতে গিয়েছিলাম, আর ওটা অনেক বেশি সুন্দর একটা জায়গা ছিল। আর ওখানে যে আমরা একটা চাউমিন খাইছি আর কি। আর এখান দিয়ে ওঠার সিঁড়িটা আমার কাছে একটু চাপা লাগছে, মানে অনেক বেশি চাপা ছিল, এত বড় একটা রেস্টুরেন্ট হিসাবে একটু চাপা সিঁড়ি বানিয়ে ফেলছে। তো এর অপোজিটে তোমরা দেখতে পারতেছো কাচ্চি ডাইনের যে একটা মানে বিল্ডিং আর কি। আর আমি এতক্ষণ বড় গরমের মধ্যে বসে বসে তোমাদের জন্য আমি ভয়েস দিতেছি, মানে আমার এতই গরম লাগতেছে, আমার শরীর একদম জ্বলে গেতেছে, তাও আমি গরমের মধ্যে বসে বসে তোমাদের জন্য কষ্ট করে ভয়েস দিতেছি। তো যাই হোক, এরপর হচ্ছে আমরা ভিতরে ঢুকতেছিলাম, আর ভিতরের জায়গাটা অনেক বেশি সুন্দর ছিল, আর আমার কাছে জায়গাটা একটু ভিন্টেজ লাগছে, মানে সবকিছু একদম ভিন্টেজ স্টাইলে করে সাজানো হয়েছিল আর কি। আর আমরা ওখানে যেহেতু পুরাই অবাক হয়ে গেছিলাম, মানে এতই মানুষ ছিল, একটু ওখানে বসার জায়গা ছিল না। তো কতক্ষণ দাঁড়িয়ে থাকার পর হচ্ছে আমরা একটা বসার জায়গায় পাইছিলাম, বাট আমরা হচ্ছে গেছিলাম অনেক বেশি জন, আর ওটা যে জায়গাটা পাইছিলাম বসার, ওই জায়গাটা ছিল একটু কম মানুষের বসার জন্য।
তো এরপর হইতেছে কি আমরা আমাদের বসার জায়গাটা পেয়ে গেছিলাম, আর আমি বসছিলাম একদম যে পাশে গ্লাসটা থাকে ওইখানে যে বসছিলাম। আর আমি ভিডিও করার সময় হঠাৎ করে দেখি আমার আব্বু আর মামা এসে পড়ছে, মানে আমার আব্বু আর মামা একটু বাইরে গেছিলো এর জন্য। আর আমার মূল উদ্দেশ্য ছিল হইতেছে কি কাচ্চি ডান্ডা ভিডিও করা, আর তারটাকে আমি করতে পারি নাই। তো যাই হোক, এরপর হচ্ছে কি আমি ভিতরে যে ভিউটা আছে সেটা ভিডিও করতেছিলাম, অনেক বেশি সুন্দর লাগতেছিল। আর সেটা পাথর দিয়ে একটা দেয়ালের মতো বানাইছে, আর একটা পেন্টিংও আছে, অনেক বেশি সুন্দর লাগতেছিল। তো ফাইনালি এরপর হচ্ছে আমাদের যে চাউমিনটা আছে সেটা এসে পড়ে, আর ওটা অনেক বেশি মজা ছিল। কিন্তু আমার আর আমার কাজিনের কাছে একটু মুরগির যে কাঁচা কাঁচা গন্ধ আসে না ফার্মের, সেরকম একটা গন্ধ লাগছে। কিন্তু সবার কাছে নাকি ভালোই লাগছে, আমি তো মানে সবার রিভিউ শুনছি আর কি। আর অন্য সব ব্লগাররা যেভাবে থেকে খাওয়ার ভিডিওটা করে, আমিও এটা করার ট্রাই করছি, কেমন হয়েছে অবশ্যই বলবা। মানে আমি হলো একটা মানে টিস্যু রাখার যেই থাকে না রেস্টুরেন্টে, সেটার মধ্যে মোবাইল রেখে তারপর ভিডিও করছি। আর আমার কাজিন হইতেছে দেখতেছে তো কেমন করতেছে, মানে ওর এরকম না করলে তো পেটের ব্যথা হতো। মানে তোমাদেরকে বলছি, ও হচ্ছে একটু ঢং করে আমার ক্যামেরার সামনে এসে, আর আমাকে বলে আপু আমাকে একটু ভাইরাল করে দাও। আর ওই সময় আমার চাউমিনটা হচ্ছে চপস্টিক দিয়ে খাইতে ইচ্ছে করতেছিল, বাট আমাদেরকে তো হচ্ছে কাঁটা চামচ দিয়েছিল, আর বাংলাদেশে তো কেউ ওরকম রেস্টুরেন্টে চপস্টিক দেয়ও না, তাই কাঁটা চামচ দিয়ে বাধ্য হয়ে খাইতে হয়েছে আমার। আর তোমরা তো শুনতেই পারলাম, মানে ওই রেস্টুরেন্টের মধ্যে কি লেভেলের কথা হইতেছে। মানে আমি একটু সাউন্ড দিছি, একটু ফাস্ট করে দিছি, একদম শুনতে লোকে কেমন জানি লাগতেছিল। আর আমি যে দেখতে পারতেছি, আমি হলো আমার কাজিনের কানে একটা কিছু বলতেছে, ওইটা হচ্ছে এই নুডলসটা থেকে, মানে চাউমিনটা থেকে আর কি, চাউমিন আর নুডলস আমার কাছে গুলিয়ে যায়। তো এই যে চাউমিনটা থেকে হচ্ছে একটু মুরগির ফার্মের যে গন্ধটা আছে ওইটা লাগতেছিল আমার কাছে অনেক বেশি, আর ওর কাছেও লাগতেছিল। আমি তো বললাম ভিডিওর শুরুতে, মানে এটা ক্লিপসটার শুরুতে বলে দিচ্ছি আমি তোমাদেরকে। আর এই চাউমিনটার মধ্যে হচ্ছে চিংড়ি মাছও দেওয়া ছিল। আমার মনে হয় চিংড়ি মাছটার জন্য এরকম একটা গন্ধ লাগছে, মুরগির জন্য কোনো গন্ধ লাগে নাই। আর আমি এর আগের ভিডিওতে বলছিলাম এই ভিডিওটা অনেক বেশি বড় করে বানাবো, তাই এটা অনেক বেশি বড় হয়েছে, আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। আর এই ভিডিওর পরে যে ভিডিওটা আসবে ওই ভিডিওটা তোমরা এস্থেটিক এক্সপেকটেশন রাখতে পারো, কারণ ওটা অনেক বেশি এস্থেটিক করে আমি বানাইতেছি আর কি। তো সবাই ভালো থাকবো, সুস্থ থাকবা। আজকের ভিডিওটা এই পর্যন্ত। আমার ভিডিওতে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবা। টাটা, বাই বাই।